2030 এবং 2034 ফুটবল বিশ্বকাপের আয়োজকদের নাম অনানুষ্ঠানিকভাবে আগেই জানা গিয়েছিল, তবে বুধবার 11 ডিসেম্বর ভার্চুয়ালি অনুষ্ঠিত বিশেষ ফিফা কংগ্রেসে সদস্য দেশগুলোর ভোটে আনুষ্ঠানিকভাবে এই দুই বিশ্বকাপের আয়োজক দেশগুলোর নাম ঘোষণা করা হয়েছে। 2030 সালে হতে যাচ্ছে বিশ্বকাপের শতবর্ষী আসর। 1930 সালে উরুগুয়ের মাটিতে শুরু হওয়া বিশ্বকাপ ফুটবলের শতবর্ষকে স্মরণীয় করে রাখতে বিশেষ উদ্যোগ নিয়েছে ফিফা। 2030 বিশ্বকাপের মূল আয়োজক স্পেন, পর্তুগাল ও মরক্কো হলেও বিশ্বকাপের শতবর্ষ উদযাপনের জন্য লাতিন আমেরিকার 3 দেশ উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়েতেও 3টি ম্যাচ অনুষ্ঠিত হবে। আর 2034 বিশ্বকাপ এককভাবে আয়োজন করবে সৌদি আরব। এর ফলে এক যুগ আবারও বিশ্বকাপ ফিরছে এশিয়ায়। এই মহাদেশে আয়োজিত সবশেষ বিশ্বকাপ অনুষ্ঠিত হয় মধ্যপ্রাচ্যের আরেক দেশ কাতারে। বিবিসির খবরে বলা হয়, আজ ফিফার ভার্চুয়াল কংগ্রেসে ভিডিও লিঙ্কের মাধ্যমে 211টি সদস্য দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। বিশ্বকাপের আয়োজক এবং শতবর্ষ উদযাপন নিয়ে দুটি ভোট হয়। প্রথম ভোটের মাধ্যমে 2030 শতবর্ষ উদযাপনের আয়োজক হিসেবে উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়ের নাম চূড়ান্ত হয়। সদস্য দেশগুলোর দ্বিতীয় ভোটে 2030 বিশ্বকাপের জন্য স্পেন, পর্তুগাল ও মরক্কো এবং 2034 বিশ্বকাপের জন্য সৌদি আরবকে আয়োজক হিসেবে চূড়ান্ত করা হয়। এদিকে বুধবারের ফিফা কংগ্রেসে 2034 বিশ্বকাপের আয়োজক বিষয়ে ভোটদানে বিরত থেকেছে নরওয়ে। সৌদি আরবকে আয়োজকত্ব দেওয়ার কারণে নয়, বরং যে বিডিং প্রক্রিয়ার দেশটিকে আয়োজক হওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়েছে তার প্রতিবাদে নরওয়ের এমন অবস্থান বলে লিখেছে বিবিসি।